Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 52. আজকে আমরা শিখব প্রশ্নবোধক বাক্যে দেয়ারের ব্যবহার। আমরা আগের দিন শিখেছি না বাচক বাক্যে বা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা দেয়ার ব্যবহার করি। আজকে আমরা শিখব প্রশ্ন বা কোয়েশ্চেন যখন আমরা করব ইংলিশে, সেখানে আমরা দেয়ার কিভাবে ব্যবহার করব। দেখো, প্রশ্নবোধক বাক্যে প্রথমে বসে ভার্ব এবং ভার্বের পরে দেয়ার বসে। আমরা এতক্ষণ কি দেখছিলাম? আমরা হ্যাঁবাচক নাবাচক বাক্য যখন করছিলাম, আমরা বাক্যগুলো দেয়ার দিয়েই শুরু করছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই দেয়ার দিয়ে বাক্যটা শুরু হচ্ছিল। এবার আমরা কি দেখছি? হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম ছিল যেগুলো একটু অন্যভাবে সাজিয়ে আমরা লিখছিলাম, কিন্তু নর্মালি এগুলো দেয়ার দিয়ে শুরু হচ্ছিল। কিন্তু যখন প্রশ্নবোধক বাক্য হবে, কোয়েশ্চেন হবে যখন, তখন কিন্তু ভার্ব দিয়েই প্রশ্নটা শুরু হবে, তারপর দেয়ার বসবে। ভবিষ্যৎকালে দেয়ার বসে শ্যাল বি বা উইল বির মাঝখানে। তাহলে যদি প্রেজেন্ট বা পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হবে, তারপর দেয়ার বসবে। আর যদি ফিউচার টেন্স হয়, তাহলে শ্যাল বি বা উইল বির মাঝখানে দেয়ারটা বসবে। চলো আমরা উদাহরণ দেখি, আমাদের বুঝতে সুবিধা হবে। টেবিলের ওপর কি একটি বই আছে? দেখো, জিজ্ঞেস করছে টেবিলের ওপর বই আছে কিনা। ইজ দেয়ার আ বুক অন দ্য টেবিল? ইজ এখানে বি ভার্ব, প্রেজেন্ট টেন্স, সেটা দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তারপর দেয়ার বসেছে। ইজ দেয়ার আ বুক অন দ্য টেবিল? টেবিলের ওপর কি বই নেই? এটা দেখো নেগেটিভ সেন্টেন্স, কিন্তু কোয়েশ্চেন। ইজ দেয়ার নো বুক অন দ্য টেবিল? টেবিলের ওপর কি বই নেই? ইজ দেয়ার, দেখো নোটা তারপর বসেছে, ইজ দিয়েই শুরু হয়েছে। খাঁচায় কি একটি পাখি ছিল? এটা পাস্ট টেন্স আছে, তাহলে ইজের পরিবর্তে ওয়াজ হয়েছে। ওয়াজ দেয়ার আ বার্ড ইন দ্য কেজ? একইভাবে হলো, শুধু বি ভার্বের পাস্ট টেন্স বসেছে, পাস্ট বলে সেন্টেন্সটা। গ্রামে কি স্কুল ছিল না? ওয়াজ দেয়ার নো স্কুল ইন দ্য ভিলেজ? দেখো এখানেও নো এর ব্যবহার হয়েছে। ওয়াজ দেয়ার নো স্কুল ইন দ্য ভিলেজ? তাহলে আমরা দেখছি এই ক্ষেত্রগুলোতে সমস্ত জায়গায় বি ভার্ব বা যে ভার্বটা আমরা ব্যবহার করছি সেটা প্রথমে বসছে, তারপর দেয়ার বসছে। যদি নো এর ব্যবহার থাকে, নেগেটিভ হয়, তাহলে নোটা তারপর বসছে। এরপর ফিউচার টেন্স। ক্লাসে কি একজন শিক্ষক থাকবেন? উইল দেয়ার বি আ টিচার ইন দ্য ক্লাসরুম? দেখো উইল দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তারপর দেয়ার বসেছে, তারপর বি বসেছে, তাহলে উইল বির মাঝে দেয়ার বসেছে। উইল দেয়ার বি আ টিচার ইন দ্য ক্লাসরুম? ক্লাসে কি শিক্ষক থাকবেন না? যদি না ব্যবহার করা হয় কি হচ্ছে? উইল দেয়ার বি নো টিচার ইন দ্য ক্লাসরুম? একইভাবে উইল বির মাঝখানে দেয়ার বসেছে, তারপর নো হয়েছে। উইল দেয়ার বি নো টিচার ইন দ্য ক্লাসরুম? চলো এবার আমরা নিজে নিজে করি। আকাশে কি তারা আছে? কি হবে? আর দেয়ার স্টার্স ইন দ্য স্কাই? পুকুরে কি মাছ আছে? এটা তোমরা নিজে করবে। নদীতে কি জল আছে? ইজ দেয়ার ওয়াটার ইন দ্য রিভার? দেখেছো, ভার্ব দিয়েই আমরা শুরু করছি। ব্যাগে কি বই আছে? ক্লাসে কি শিক্ষক আছেন? এগুলো সবই প্রেজেন্ট টেন্সে আছে, তোমরা নিজে নিজে করবে। তোমাদের গ্রামে কি হাসপাতাল আছে? এটা আছেন আছে, নটা কেটে দেবে। ইজ দেয়ার আ হসপিটাল ইন ইয়োর ভিলেজ? তোমাদের স্কুলে কি খেলার মাঠ আছে? খাঁচায় কি পাখি আছে? পাত্রে কি জল আছে? এই বইটিতে কি ছবি আছে? এগুলো প্রতিটাই প্রেজেন্ট টেন্স আছে, তোমরা নিজে নিজে এগুলো করতে পারবে। তোমাদের স্কুলে কি পাঠাগার নেই? এখানে দেখো না এর ব্যবহার আছে। ইজ দেয়ার নো লাইব্রেরি ইন ইয়োর স্কুল? দেখেছো, ইজ দেয়ার নো লাইব্রেরি, তাহলে ইজ দিয়েই শুরু হয়েছে, তারপর দেয়ার বসেছে, তারপর নো বসেছে। ইন ইয়োর স্কুল? তোমাদের গ্রামে কি ডাকঘর নেই? এটা তোমরা একইভাবে করবে। এই গ্রামে কি কুয়ো নেই? এই গ্রামে কি স্কুল ছিল? এইটা দেখো পাস্ট টেন্স আছে, আগের দুটো প্রেজেন্ট টেন্স আছে, তোমরা নিজে নিজে করবে। এটা কি হবে? ছিল, তাহলে ওয়াজ হবে। তাহলে কি হবে? ওয়াজ দেয়ার আ স্কুল ইন দিস ভিলেজ? এই বনে কি বাঘ নেই? এটাও প্রেজেন্ট টেন্সে আছে, তোমরা নিজে নিজে করবে। এই কুয়োতে কি জল নেই? এটাও তোমরা নিজে করতে পারবে। তোমাদের গ্রামে কি স্কুল ছিল না? এটা পাস্ট টেন্সে আছে, কি হবে তাহলে? ওয়াজ দেয়ার নো স্কুল ইন ইয়োর ভিলেজ? তোমাদের স্কুলে কি স্কুল ছিল না? পাস্ট টেন্সে আছে। ক্লাসে কি শিক্ষক ছিলেন না? এটাও পাস্ট টেন্সে আছে, তোমরা নিজে নিজে করবে এটা ভালো করে পড়ে নিয়ে। আকাশে কি মেঘ নেই? এটা প্রেজেন্ট টেন্স। এই বনে কি হাতি ছিল? এটাও পাস্ট টেন্স, কি হবে তাহলে? ওয়াজ দেয়ার এলিফ্যান্টস ইন দ্য, সরি ওয়্যার হবে, ওয়্যার দেয়ার এলিফ্যান্টস ইন দিস ফরেস্ট?
কেন ওয়্যার হলো? হাতি একটা থাকে না, অনেকগুলো থাকে, তাই ওয়্যার ব্যবহার হচ্ছে ওয়াজের পরিবর্তে। ওয়্যার দেয়ার এলিফ্যান্টস ইন দিস ফরেস্ট, এই বনে কি হাতি ছিল? পাস্ট টেন্স। খাঁচায় কি পাখি ছিল? এটা তোমরা নিজে নিজে করবে। এই পুকুরে কি জল থাকবে না? এইটা কিন্তু ফিউচার টেন্স আছে, তাহলে কি হবে? উইল বির ব্যবহার হবে। উইল দেয়ার বি নো ওয়াটার ইন দ্য পন্ড? দেখো, উইল আর বির মাঝখানে আমরা দেয়ার ব্যবহার করেছি। উইল দেয়ার বি নো ওয়াটার ইন দ্য পন্ড? পুকুরে কি জল থাকবে না? এই বইটিতে কি ছবি থাকবে না? এটা তোমরা নিজে নিজে করবে, একইভাবে হবে। ব্যাগে কি বই থাকবে না? এটাও তোমরা করতে পারবে। তোমার পকেটে কি কলম আছে? এটাও প্রেজেন্ট। ইজ দেয়ার আ পেন ইন ইউর পকেট? তোমার বাক্সে কি টাকা নেই? এটা প্রেজেন্ট টেন্স। এটাও তোমরা নিজে নিজে করে নেবে। যদি কোনোটা করার ক্ষেত্রে সমস্যা হয়, ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।